আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইস, আমি আজকে ভর্তা বানাচ্ছি ৩ রকমের। এখানে আছে কালিজিরা ভর্তা বানাবো, সরিষা ভর্তা বানাবো, আর এটা হলো গাইস কলার খোসা, কাঁচকলার খোসা ভর্তা বানাবো। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, খুবই স্বাদ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। কলার খোসাটা আমি চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানাবো। যেটা হলো চিংড়ি শুটকি, এটা শেষও হয়ে গেছে। এটা আমার ননদ এনে দিয়েছিল কক্সবাজার থেকে। এটা দিয়ে আমি আজ কলার খোসাটাকে ভর্তা বানাবো। সবাই দেখতে থাকুন ভিডিওটা। গাইস, আমি কালি জিরাটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে গেলে তিতা লাগবে। হালকা করে একটু ভেজে নেব। আপনারা প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কালো জিরাটাকে ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটার ভিতরে আমি কলার খোসাটাকে ভেজে নিব। কলার খোসাটা আমি ভর্তা বানাচ্ছি, আপনারা বাসা বানিয়ে খাবেন। এটা অনেক রকমের ভর্তা বানানো যায়, চাপা শুটকিতে ভর্তা বানানো যায়, ডিম দিয়ে করা যায়, আপনারা যার যার পছন্দ মতো করে নেবেন। আমি এটার ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যখন কাঁচা কলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন খোসাটাকে ফেলে দেবেন না, খোসাটাকে রেখে দেবেন। সেটাকে বেটে সিদ্ধ করে বেটে নেবেন, বেটে এবার যে করে ভর্তা করে খাবেন, খেয়ে দেখবেন। সবাই একবার হলো বাসা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আপনারা বাসায় খাবেন। আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি সব মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু হালকা পরিমাণ হলুদ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন আমি কলার খোসা বাটাটা আর সাথে চিংড়ি শুটকিটা বাটা দিয়ে দিচ্ছি। আপনারাও বাসায় বাজে বানিয়ে খাবেন, কিন্তু সবাই একবার হলো বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আপনারা সবাই বানিয়ে খাবেন প্লিজ। খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, খেতে কেমন লাগে। দেখুন গাইস, বাইরে কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এখানে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না করছি। এই যে আমার কলার খোসা বাটা, এটাকে পুরো শুকনো শুকনো করে নেব, ভালো করে ভেজে শুকনো শুকনো করে নেব। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার সাথেই থাকুন প্লিজ। এই যে দেখুন গাইস, আমি এখানে সরিষাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, এখানে কালো জিরা ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এটাকে আমি এখন ভর্তা বানাবো। ফিরছি ভর্তা বানিয়ে শেষ করে। দেখুন গাইস, আমার কলার খোসা ভর্তা হয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন গাইস, আমার ভর্তা বানানো শেষ। যেটা কলার খোসা ভর্তা, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা। এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, ধোঁয়া উঠছে।
আমার হাজব্যান্ডের জন্য। গরম গরম ভাতে সর্ষে ভর্তা দিয়ে খেলে ঠান্ডা ভালো হয়ে যায়। কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেলে শরীরের ব্যথা কমে যায়। ভাতের থেকে ধোঁয়া উঠছে। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।